আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত, বাহ্যিকভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত, মঙ্গলে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি ইত্যাদি, তো এগুলো বস্তুবাদী উন্নতি। আদতে কি হচ্ছে দেখেন, নীতি নাই, শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই, চরিত্র নাই, সালাম কালাম নাই, ধর্মভীরুতা নাই, আমানতদারিতা নাই। একজন ডক্টর, সে মাশাআল্লাহ ডক্টর হয়েছে, হওয়ার পরে এখন সে দেখছি কসাই হয়ে গেল। তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো? নীতির, নৈতিকতার, ইসলামের ওই বুঝটা নাই, পরকালীন কনসেপ্ট নাই। একজন ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ, আপনি থিটা, সাইন থিটা, কস থিটার সব তো বুঝেন মাশাআল্লাহ, আপনি একজন আর্কিমিডিস থেকে শুরু করে পিথাগোরাস সব পড়ে ফেললেন, কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও তো আপনি চোর হলেন। তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন? একটা মেয়েকে আপনি দেখছেন মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছে, বাপরে বাপ, ফেমিনিস্ট রেভলিউশন, আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি, ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট, বাহিরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে, সে স্পষ্ট বেপরদায় চলছে। একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পড়ে আসলো, এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল, লিঙ্গ পরিবর্তন করতেছে। ছেলে পেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু মাদক ছাড়তে পারছে না, মেয়েদের সাথে জেনা ছাড়তে পারছে না, সমকামিতা ছাড়তে পারছে না। শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি? তাহলে সংজ্ঞাটা কি? এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন? শিক্ষার মূল সংজ্ঞাটা কি? আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই? একটা বই কিনেন বাসায় গিয়ে, যে এই বিশ্বের 1000 সেরা আবিষ্কার, ওখানে দেখবেন সবগুলো মুসলমানদের নাম আছে না নাই? আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন, অ্যালগোরিদম কে দিয়েছে? হিন্দু ভাইরা দিয়েছে, খ্রিস্টান ভাইরা দিয়েছে, আমি বোঝানোর জন্য ভাই বলছি, বৌদ্ধ ভাইরা দিয়েছে, ইহুদিরা দিয়েছে, এরা দেয় না। কারা দিয়েছে? মুসলিমরা দিয়েছে। আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন, মূল জিনিসটা কে দিয়েছে? মুসলিমরা দিয়েছে। রক্ত সংবহন যন্ত্র কারা আবিষ্কার করেছে? মুসলিমরা। আপনি জাবির ইবনে হাইয়ানকে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না, ইবনে রুশদ, ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না, আপনি ইবনে রুশদ ছাড়া এই যে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি করে আপনি করতে পারবেন না। আমরা তো জেনারেল লাইন পড়েছি, আমাদের সাথে বসেন, এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না। জ্যোতির্বিদ্যা যাচ্ছেন, আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন, অনেক কিছু করছেন, আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না। মূল ভিত্তিটা করে দিয়েছে কারা? উমাইয়ারা, আব্বাসীয়রা, সেলজুকরা, উসমানীয়রা এবং 4 খলিফার সময়। এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিটা দাঁড়িয়েছে। এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি, আমাকে বলেন তো, নাহু সরফের কিতাব রাসূলের যুগে ছিল? বলেন, ছিল না। কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল? নাম জানেন? আলী ইবনে আবি তালেব। কি নাম? আলী ইবনে আবি তালেব। আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি, লুগা দিয়ে দিয়েছেন, কায়দাগুলো দিয়ে দিয়েছেন। এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে, আরবি বুঝতে পারছে, ব্যাকরণ বুঝতে পারছে, কোরআন নিয়ে গবেষণা করতে পারছে। প্রত্যেকটা সেক্টর, ধর্মীয় অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, কেমিস্ট্রি, ফিজিক্স, যাই বলেন, মুসলমানদেরকে ছাড়া আগাতে পারবেন না। তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না? সম্ভব না। তাহলে প্রয়োজন কিসের? প্রয়োজনটা হচ্ছে, আমি জেনারেল শিক্ষার বিরোধী নই, কোশ্চিনকালেও নয়, জেনারেল শিক্ষা থাকবে, ইংরেজির প্রয়োজন আছে, বাংলা অবশ্যই প্রয়োজন আছে, মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো, শিখবো, চেতনা ধারণ করব, সব ঠিক আছে। আমরা সমাজবিজ্ঞান পড়ব, দর্শন পড়ব, সায়েন্স পড়ব, আর্টস পড়ব, কমার্স পড়ব, সব ঠিক আছে ভাই। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, কিন্তু কোরআন বাদ দিয়ে নয়, হাদিস বাদ দিয়ে নয়, আকীদা বাদ দিয়ে নয়, সিরাত বাদ দিয়ে নয়, ফিকহ বাদ দিয়ে নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাকে বলেন, এর উপায় কি? এর আসল উপায় কি? এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন? আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে 3টা উপায় মনে হয়। কয়টা উপায় ভাই? এক নাম্বারটাই সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায়। এটা যদি করা যায় তাহলে আর 2-3-এর প্রয়োজন হবে না।
সেটা হলো জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রশাসন, আমাদের সরকার, তারা যদি একটা টেবিলে বসে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে, প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে, শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, বেশিরভাগ মানুষই মুসলমান জনগণ, মুসলমান যুবক, মুসলমান যুবতী, মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম, অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম, তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন? একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাশাআল্লাহ 2টা শিক্ষাকে সমন্বয় করে দেব ইনশাআল্লাহ। এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো 2 দিকেই ইনশাআল্লাহ এক্সপার্ট হবে। আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না। এটা কি করা যায় না? এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন, বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট, যা আছে এটা দিয়ে যথেষ্ট। আর সুন্দর নীতি থাকবে, সিলেবাস করে দেওয়া হবে, দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে, একই শিক্ষা শিক্ষিত হচ্ছে, একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে, ইসলামী শিক্ষা পাবে। পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে, তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে পারে। এটা যদি আমাকে বলেন, আমাকে 5টা বছর সময় দেন, 5 বছর সময় দেন, যদি মূল্যায়ন করেন, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন, কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে। কেউ বলুক না বলুক, আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না, কোনো মতের পক্ষ থেকে না, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয়, আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি, আমাকে 5টা বছর সময় দেন, ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন, বসার জায়গা দেন, কাজ করার জায়গা দেন, স্বাধীনতা দেন, ইনশাল্লাহ আমি করে দেই। তারপরে আপনারা চেক করেন, যদি মনে হয় হ্যাঁ দেয়া যায় তাহলে দেন, না হলে আমারটা ছুঁড়ে ফেলে দিন। পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই, সেখানে পড়াবো ইনশাল্লাহ। এটা 1 নাম্বার অপশন। 2, যদি এটা না করা হয়, আর এটা না করার সম্ভাবনাও আছে, কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না, আমরা নিয়ন্ত্রিত। আমরা কি নিয়ন্ত্রিত? তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, স্কুল হোক আর মাদ্রাসা হোক, এগুলোতে আপনারা সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন। সিলেবাস একটা আছে, ঠিক আছে, বুঝলাম, একটু সমন্বয় আনার চেষ্টা করেন। সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন। আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই, সে বিপদগামী হবে না, সে গোমরা হবে না, সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাআল্লাহ, বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তো এত ভয় কিসের? কোরআনকে এত ভয় কেন করেন? নবীর সুন্নতকে এত ভয় করেন কেন? সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোন কোন ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে, এটা সত্য। কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না। আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই, আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই। আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার। আমরা বাইতুল মুকাদ্দাস চাই, আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই, সুন্দর শিক্ষানীতি চাই, হালাল অর্থনীতি চাই, এবং হালাল ভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই, এতটুকুই। এর বেশি কিছু আমরা চাই না। এর বেশি কিছু চান না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। তো এই 2 নম্বর অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন। আর 3, 2 নম্বরও যদি কাজ না হয়, তাহলে 3 নম্বর একটা অপশন খোলা থাকে, যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোও থাকবে, জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে। এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে। যদি থাকে আপনারা আমাকে জানায়। ভিতরে চোখ দিয়ে কি শিক্ষা বোঝাতে পেরেছি ভাই?